এই এখন কিন্তু চালের মৌসুম। এই চালের মৌসুমে যদি চালের দাম এরকম হু হু করে বেড়ে যায়, এটার যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে যখন চালের সিজন থাকবে না তখন এটার দাম কিরকম বাড়বে এটা আপনাদের বোঝার ব্যাপার। হঠাৎ করে আমরা একদিন দেখলাম যে দোকানে কোনো প্রকার 1 লিটার 2 লিটার কোনো তেল পাওয়া যায় না। তেলগুলোকে সরিয়ে রাখা হয়েছে, পিছনে সরিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে তেল নাই। সারের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। তেলের গ্যাসের দাম তো প্রতি মাসে সমন্বয়ের নামে গ্যাসের দাম বাড়ানো হয়। আজকের আলোচনার প্রধান যে শিরোনাম হচ্ছে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি। আমরা টেলিভিশনে গতকালকেও দেখলাম এক বক্তা বললেন যে অনেক জিনিসের দাম কমে গেছে, মূলার দাম কমছে, আলুর দাম কমছে। উনি মোটামুটি ধারাবাহিক ভাবে সব বলে গেলেন কমে গেছে। উনি হয়তো জানে না, উনি দেশের বাইরে ছিলেন, যে শীতকালের যে সবজিগুলো, শাক সবজিগুলো, এগুলোর দাম সবসময় কমে। প্রতি বছরই মূলা গরুতেও খায় না, প্রতি বছরই ফুলকপি বাঁধাকপি এগুলো কেটে কেটে ফেলায় দিতে হয়। কারণ মানুষ খেতে খেতে একটা সময় আসে ফুলকপির পাশ দিয়েও হাঁটে না, বাঁধাকপির পাশ দিয়ে হাঁটে না, কেননা পুরো 3 মাস খাওয়ার পরে এটা খাওয়ার মতো আর অবস্থা থাকে না। যাই হোক, আজকে দ্রব্যমূল্য আর কাঁচা সবজির বাজার এটা এক জিনিস না। আমাদের দ্রব্যমূল্যের সর্বপ্রথম যে পণ্যটি হচ্ছে চাল। আমাদের চাল এটা 12 মাস 30 দিন 24 ঘন্টা এটা লাগবে। এটাই আমাদের কোনো প্রকার খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিরক্ত আমরা হই না, কারণ আমাদের প্রধানই হচ্ছে চাল। এখন কিন্তু চালের মৌসুম। এই চালের মৌসুমে যদি চালের দাম এরকম হু হু করে বেড়ে যায়, এটার যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে যখন চালের সিজন থাকবে না তখন এটার দাম কিরকম বাড়বে এটা আপনাদের বোঝার ব্যাপার। আজকে আমাদের চালের দাম, আজকে তেলের দাম, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের যে উপদেষ্টা, সর্বশেষ যে উপদেষ্টা নিয়োগ হয়েছেন, বাণিজ্য উপদেষ্টা, তিনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে সিন্ডিকেট শক্তির কাছে তিনি আত্মসমর্পণ করছেন। হঠাৎ করে আমরা একদিন দেখলাম যে দোকানে কোনো প্রকার 1 লিটার 2 লিটার কোনো তেল পাওয়া যায় না। প্রত্যেকটা দোকানে কিন্তু তেল ছিল, তেলগুলোকে সরিয়ে রাখা হয়েছে, পিছনে সরিয়ে রাখা হয়েছে, বলা হয়েছে তেল নাই। এবং এই সিন্ডিকেট এই উপদেষ্টাকে বাধ্য করেছে 8 টাকা করে প্রতি লিটারে দাম বাড়ানো। আপনি এবারে আসেন যে প্রতিদিন আমাদের কত কোটি লিটার আমাদের দরকার। এখন 1 লিটারে যদি 8 টাকা বাড়ে, তাহলে কত টাকা আমাদের বাড়তি আমাদেরকে গুনতে হচ্ছে। এরকম করে সারের দাম, এই সরকার আসার পরে সারের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। গ্যাসের দাম তো প্রতি মাসে সমন্বয়ের নামে গ্যাসের দাম বাড়ানো হয়। এরকম করে মানুষের যে বেঁচে থাকার যে অবলম্বন, আজকে ঢাকা শহরে যেভাবে গাড়ি ভাড়া বাড়ছে, তেলের দাম বাড়ানোর কারণে, গ্যাসের দাম বাড়ানোর কারণে, নিত্য যে ব্যবহার্য সামগ্রীগুলোর দাম বেড়ে যাচ্ছে, এতে আমরা দিশেহারা। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ বিগত 17 বছরে যে সিন্ডিকেট তৈরি করেছে, এই সরকারের পতনের মধ্য দিয়ে এই সিন্ডিকেট ভেঙে যাবে। আজকে ডিমের দাম, এখনো কিন্তু ডিমের দাম কত? 130 টাকা না, 150। 150 টাকা 1 ডজন ডিমের দাম কেন হবে? একটা ডিম যদি আমরা ধরি যে একটা মুরগি কতটুকু খাবার খায়, কতদিন পরে মুরগিটি ডিম দেয়, এর পিছনে কতটুকু খরচ হতে পারে, যারা এই শিল্প নিয়ে কাজ করে মিন্টু ভাই থাকলে খুব ভালো হতো। আজকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি না। আপনি দেখেছেন যে হঠাৎ করে ভ্যাট দেওয়া হলো আমাদের,
ভ্যাট বাড়িয়ে দিয়েছে ঔষধের উপর। এমনি একটা গ্যাসের ঔষধ, একটা লোসেন্টিলের দাম হচ্ছে 12 টাকা 15 টাকা। একটা গ্যাস্ট্রিকের ঔষধের দাম যদি 15 টাকা হয়, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? আর এটা তো চালের দামের মতো। এটা চাল যেমন প্রত্যেকের দরকার, আর প্রাপ্তবয়স্ক ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই গ্যাসের ঔষধ লাগে। এবং অন্যান্য যে ঔষধের দাম বাড়ানো হচ্ছে অযৌক্তিক ভাবে। এটাতে দেখবে আল্লাহ রহমতে আওয়ামী লীগের সময় কেউ ছিল না, এখনো কেউ নাই। যারা ক্ষমতায় আছে তারা বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তাদের মতো করে তারা নিজেরা উপভোগ করছে, ক্ষমতা উপভোগ করছেন তারা।